আজকে আমরা কৃষ্ণ ঠাকুরের একটা ড্রয়িং করব। কি রকম ড্রয়িং? কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে আর কৃষ্ণ ঠাকুরের পাশে একটা গাছ রয়েছে। গাছটার তলায় দাঁড়িয়ে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে। ওকে, পেন্সিল দিয়ে সুন্দর করে আমরা ড্রয়িংটা করে নিলাম। ড্রয়িংটা আমরা ব্যাকগ্রাউন্ডে কালারফুল রাখবো, আর ড্রয়িংটা হবে আমাদের ব্ল্যাকে, সিলুয়েটে। ঠিক আছে, এই ব্ল্যাক কালারফুল ব্যাকগ্রাউন্ডের অপোজিটে যে ব্ল্যাককে ফোরগ্রাউন্ড রেখে যে ড্রয়িংগুলো হয় সেগুলো বলে সিলুয়েট পেন্টিং। আমরা সিলুয়েটে ছবিটা আঁকবো। ঠিক আছে, সিলুয়েট পেন্টিং করবো। আগে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। দেখো, আমি মাস্কিং টেপ দিয়ে সাইডটা আটকে নিয়েছি। তোমরা চাইলে আটকাতেও পারো, নাও আটকাতে পারো। পুরো পেপারটাকে ভিজিয়ে নিয়েছি প্লেন জল দিয়ে। তারপরে মাঝখানে ইয়েলো, তারপরে অরেঞ্জ দিয়েছি, তারপরে রেড দিয়েছি। সাইডে সাইডে থাকবে কালারগুলো, একটা আরেকটার উপর উঠে যাবে না। ঠিক আছে, পেপারটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি প্লেন জল দিয়ে। তারপরে মাঝখানে কৃষ্ণ ঠাকুরকে ইয়েলোতে রেখেছি, তার পাশে অরেঞ্জ কালারটা, তার পাশে গিয়ে রেড কালারটা দিয়ে পুরো পেপারটাকে খটখটে করে শুকিয়ে যাবে। পেপারটা পুরো ড্রাই হয়ে যাবে, একটুও ভিজে থাকবে না। ঠিক আছে, ভিজে থাকলে এই ব্ল্যাক কালারটা স্প্রেড করে যাবে। তারপরে তুলিতে ব্ল্যাক কালার নেব, জল অল্প নেব। জল অল্প নিয়ে ব্ল্যাক কালার দিয়ে এক টানে, ঠিক আছে, হাত ওঠানো যাবে না, এক টানে এক একটা লাইন কমপ্লিট করতে হবে, না হলে লাইন ব্রেক করে যাবে। লাইনগুলো দেখো, আমি যেমন এক টানে এক একটা লাইন দিলাম, কিন্তু ঠিক আছে, হাত কিন্তু তুলিনি লাইন কমপ্লিট করার আগে। আর লাইনগুলো দেখো, কোথাও সরু কোথাও মোটা, এইগুলো খেয়াল করবে। তুলির মাথাটা কোথাও টাচ খাচ্ছে, তুলির বডিটা কোথাও কোথাও টাচ খাচ্ছে। আগে আমি বর্ডারিংটা করে নিলাম, যাতে ব্ল্যাক কালারটা বাইরে না বেরিয়ে যায়। বর্ডারিংটা সুন্দর করে নিলে ব্ল্যাক কালারটা বাইরে বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। বর্ডারিং হয়ে গেছে প্রায় বলতে গেলে। আগে বর্ডারটা দেওয়ার পরে ভেতরটা আমরা ফিল আপ করব। ঠিক আছে, আগে বর্ডারটা দিয়ে নেব, সুন্দর করে বর্ডারটাকে পুরো কমপ্লিট করে নেব। বর্ডার দেওয়া হয়ে গেছে। এবার আমরা ফিল আপ করব। গাছের পাতাগুলো করব, খেয়াল করো, একবারে কিন্তু। ঠিক আছে, এটা নয় পাতাটাকে আমি বর্ডার দিয়ে ভেতরটা ফিল আপ করেছি, তা নয়। একবারে তুলিটাকে কার্ভ করে নিয়ে তুলিটা কিভাবে টানছি দেখবে, ওইভাবে দরকার হলে আলাদা একটা পেপারে কি করে পাতার শেপটা আসছে একবারে তুলিটাকে টাচ করে নাও, তারপরে এটাতে টাচ করো।